হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফএনবি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে নিয়ে নিয়েছি আরেকটা বেঙ্গলি থালি। তো চলো কি কি আছে আজকের মেনুতে তোমাদের বলে দিই। আছে বাসমতি চালের ভাত, এটা হচ্ছে কাঁকরোল বাটা বা ভর্তা, যেটা আমি বলেছিলাম যে একবার নিয়ে বসবো। এখানে আছে ইলিশ মাছ, ভাপা ইলিশ, এটা হচ্ছে মোচা ঘন্ট, এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, আর এখানে আছে ডাল। তো ভর্তাটা দিয়ে স্টার্ট করছি। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখো কমেন্ট করে জানিও যে আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো। এটা আমি আগের দিনও নিয়েছিলাম, বাট আজকে একটা বড় মানে বাবা যে মোচাটা পাঠিয়েছে, তো সেটা তো শেষ করতে হবে তাড়াতাড়ি, দুটো পাঠিয়েছিল, তো তাই জন্যই মা আজকের মেনুতে করেছিল। আর অর্ধেক করছে মোচার চপ হবে বিকেলে। কাঁকরোল বাটাটা এইখানে কি বলো তো, কাঁকরোলগুলো খুব ছোট ছোট পাওয়া যায়, কচি বাট ছোট ছোট পাওয়া যায়। বড় কাঁকরোল না হলে বাটাটা ঠিক ভালো হয় না টেস্টে। দারুণ। হাতে লেগে যায় গো। আর বাটা এইসব না একটু ভালো করে না খেলে ভাবাচ্ছ আমি জল আনি, একটু জল খেতে হবে। আজকে জলের বোতলটাই ভুলে গেছে আনতে। ওহ, আজকে যা হচ্ছে না। আমার ছেলের হয়েছে ভ্যাকসিন কালকে, আজকে থেকে আর ঘুমোতে চাইছে না। লাইট ফাইট দেখেছো হয়তো। এখন সব কিছুতে তাড়াহুড়োতে, মানে তাড়াহুড়োতে আমাকে করতে হচ্ছে। যত বড় হচ্ছে তত টাফ হচ্ছে সব কিছু। মা আছে বলেই সম্ভব একটা শো করার জন্য। এত রান্না, ওইটুকুনি বাচ্চা নিয়ে আবার ছটপটে বাচ্চা নিয়ে করা তো খুবই টাফ। মা আছে বলেই এত কিছু করতে পারছি। ভেবেছিলাম চপটা নিয়েও বসবো মোচার। আজকে আর হয়ে উঠছে না।
এখন ছেলে আমার পেছনই ছাড়ে না। দেখো মাছের জন্য ভাতই নেই, এত তরকারি আর সবজি হয়ে গেছে যে আমাকে আজকে সব কিছু জন্ডিস করে খেতে হবে, মানে খিচুড়ি, সব কিছু খিচুড়ি করে খেতে হবে। মাঝে মাঝে ভালো শো করার চেষ্টা করলেও না হয়ে ওঠে না। আবার কাঁদছে, চাই আমার কাছেই আসবে, ঘরে কাঁদছে। ইলিশ মাছ হলে এত কিছু আর করতে লাগে না, বাট আমার হাজব্যান্ড শুধু ইলিশ মাছ দিয়ে তো খেতে পারে না, ডাল তরকারি সবই লাগে। পুনেতে সিজনের প্রথম ইলিশ খাচ্ছি, বাট কলকাতার ইলিশের অন্যই মানে টেস্ট, স্বাদই আলাদা। পুজোতে যাব অক্টোবরে, তখন খাবো। এখানে খুব এক্সপেন্সিভও। আমি আজকে কথা বলছি না কারণ ছেলেটা একটু ইরিটেট হয়ে আছে, ওর অসুবিধা কিছু হচ্ছে না, বাট ও এই ঘরেই আসবে। মানে এখন না সব কাজে মানে সব জায়গায় আমি যখন আমি যখন কাজ করি তখনও পেছনেই থাকে, ও আমার পেছনে দাঁড়িয়ে থাকবে জামা ধরে। মাঝে মাঝে টায়ার্ড লাগে, মাঝে মাঝে আবার হাসি লাগে, এমন করে, ছোট বাচ্চা তো।
এই যেন আমার মাছ খেতে না খুব দেরি হয়, ছোটবেলা থেকে মা বেছে বেছে দিত, আর সেই অভ্যেসটা আমার খারাপ হয়েছে। ইলিশ মাছে এমনি কাটা অনেক, প্রথম দিকে আমি খুব তাড়াহুড়ো করে ব্লগ করলাম, কাঁদছে, আর যখন দেখবে বাচ্চা কাঁদে মাদের মানে একটা অন্য স্ট্রেস হয় ব্রেনে। মা বাবা সামলে নেবে, ছোট থেকে আছে তো। তাও কালকে 15 মান্থসের ভ্যাকসিন হয়েছিল, তো দুটো দিয়েছে। এবার সেই নভেম্বরে একটু তো খাওয়া ফাওয়া কমে যায়, বাট জ্বর এসব নেই। কালকে ব্যথা ছিল, কালকে ওষুধ দেওয়া হয়েছিল। আমি গেলাম একবার শো স্টার্ট করার আগে, জেগে গেছিল, আমাকে দেখাচ্ছে বাইরে বাইরে চলো, পার্কে ছুটবে খেলবে। কালকে একটু সামনে মল আছে, ওখানে গেছিলাম, কি দৌড়াচ্ছে বাবা কাছে। তারপরে কি বলে ওই ম্যানিকুইন না কি বলে ওগুলো, যেগুলোতে জামা পরানো থাকে পুতুলগুলো, ভুলে গেছি এখন, আর তাড়াহুড়োতে কিছু মনে পড়ছে না আমার। সেইগুলোকে একবার সামনে যাচ্ছে, একবার ভয় পাচ্ছে, আর এখন কোলে থাকতে চায় না বাইরে গেলে, ওই শুধু দৌড়াবে, জুতো খুলতে চায় না। আজকে আর কারো নাম নিলাম না, আমাকেও একটু দয়া করো তোমরা, মার্সি দেখাও। সত্যি টায়ার্ড আমি, তাও আমি আসি হাসি মুখে ব্লগ করতে, ও ভালো লাগে, কিছু করছি যে এটাই আনন্দ। কালকে ইলিশটা কেনা হয়েছিল, এখানে অর্ডার দিয়ে ইলিশ কিনতে হয়, এমনি পাওয়া যায় না দোকানে, কারণ এত দামি মাছ কেউ খায় না, আর কলকাতার থেকে বেশি দাম, এক্সপেন্সিভ। কালকে কত ইলিশ নিল, 1 কিলো 300 ওয়েট, দাম নিল 3000 টাকা। আমি দাম বলছি না, ঠিক আছে, বাট বলছি যে পুনেতে কতটা এক্সপেন্সিভ, এই মানে ইলিশ খাওয়ার জন্য আমাকে অর্ডার দিতে হয়। আগের দিন রাত্রিবেলা ফোন করে দিয়েছিলাম, বললো হ্যাঁ হবে। কলকাতার মাছ একটু কম দাম মনে হয়, আমি তো সবাই খাই, যারা কেনে বা খায় তোমরাই বলতে পারবে কি রেট চলছে। আমার ঘর এসে বলছে আবার মনে হচ্ছে ঠকিয়ে দিয়েছে। খাবার জ্বালায় কত কি করতে হয় না। আমার শো করারও ইচ্ছে ছিল, কলকাতায় গিয়ে আর তো 1.5-2 মাস পর যাবই, খেতেই পাবো। আর সিজনের ইলিশ না খেলে হয় বলো? আমার আবার খুব ভালো লাগে ইলিশ, ইলিশ হচ্ছে আমার ফেভারিট মাছ। ডালটা বেঁচে আছে, মোচাটা আজকে শেষ করতেই হতো, নাহলে খারাপ হয়ে যেত। বড় মোচা দিয়ে পাঠিয়েছে। তোমরা কি দিয়ে ভাত খাচ্ছ আজকে জানিও। সব জায়গায় তো খুব বৃষ্টি হচ্ছে, জল জমে একদম অবস্থা খারাপ দেখছিলাম অনেক জায়গায়, বাঁকুড়া, হলদিয়া, মুকুটমণিপুর, আসানসোল, মাইথন ড্যাম,
জল ছাড়া হচ্ছে। কাল থেকে ইলিশ খাওয়া হচ্ছে। কালকে ইলিশের তেল আর ডিমটা করেছিল, আর একটা করে পিস খেয়েছিলাম। না গো, ভালোই মাছটা। মা আছে বলে এত শখ করে করা, নাহলে আমি একা বাচ্চা নিয়ে পারতাম না এসব। সেদ্ধ সেদ্ধ খাওয়া হতো, বাচ্চা যেটা খায়। অন্যদিন তো আমি বাচ্চার খাবারই খাই, মানে আমাদের ঘরে সবাই প্রায়। আমার মা বাবা তো এমনি হালকা খায়, বাবার তো একদমই রিচ চলে না। আর বড় খুব হালকা খেতে পছন্দ করে। এখন যত বয়স বাড়ছে তত দেখছি হেলথ কনসিয়াস হয়ে যাচ্ছে। আমার দুদিন হালকা মানে খাওয়ার পর মনে হয় একটু কিছু ভালো খেলে হয়। তো এখানে যে সর্ষেটা আছে ভাপাতে, মা ছেঁকে দিয়েছিল। দানাগুলো মানে যে সর্ষে হয় খোসাগুলো, ওগুলো দেয়নি, দই দিয়েছে। আর ইলিশ আছে, সেগুলো দেখি পাতুরিও করতে পারে, বা খিচুড়ি আর ভাজা দিয়ে খাবো। ভালো মাছ খেতে হলে মানে রুই কাতলা, যদি ফ্রেশ ওয়াটার লোকাল পুনেতে খেতে হয়, যেগুলো গন্ধ ছাড়ে না, আন্ধ্রারগুলো গন্ধ ছাড়ে, খুব বাজে গন্ধ ছাড়ে। আন্ধ্রার যে মাছগুলো হয় এখানে পাওয়া যায়, খাওয়া যায় না। একটু দাম বেশি নেয়, বাট ভালো, টেস্ট ভালো লাগে। অনেকেই তোমরা রিকোয়েস্ট করো যে নানা রকম মাছ দিয়ে ব্লগ করো। নানা রকম সব রকম মাছ পাওয়া যায় না এখানে, যেমন ভেটকি, অর্ডার দিয়ে জানতে হবে, সব কিছু পাওয়া যায় না গো। আবার এরও ফ্রেশ পাই না, সব স্টোর। তো চলো আজকের জন্য এইটুকুনি, আবার চলে আসবো নতুন শো নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকো এই ফ্যানবি ফুড শো। ভালোই খেলাম, বাট আজকে আমার মনের মতন শোটা হলো না। যারা আমাকে ভালোবাসো তারা এই শোটাও ভালোবাসবে। তো চলো, বাই।